হতদরিদ্র পরিবার, জুতো সেলাই করে চলত জীবন জীবিকা। হঠাৎ একদিন দাউ দাউ করে জ্বলতে থাকে তাদের ছোট্ট কুঁড়ে ঘর। আমার বাড়ির সাইড থেকেই পাটকাঠির হাঙায় আগুন লেগেছিল। সে আগুন আমার রান্নাঘর, আমার যে ঘরে বাস করি, বাস করা ঘর, গরু, আমার স্বামী, মানে বাড়িতে যা কিছু ছিল সব পুড়ে গেছে। তারপর থেকে দীর্ঘদিন কেটে গেলেও প্রশাসনের কোনো নজর পড়েনি এই পরিবারের দিকে। যখন কেউ ছিল না, ঠিক তখন এই পরিবারের পাশে দাঁড়ায় উদয়ের পথে নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। শুধু কি তাই, এই অপূর্ব সুন্দর ঘরটি সম্পূর্ণ করার পেছনে যেমন সংস্থা রয়েছে, তার পাশাপাশি আর্থিক টাকা পয়সা দিয়ে পাশে থেকেছেন এই ডোমকলের ছেলে অর্থাৎ বিশিষ্ট সমাজসেবী ও মানবিক মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাস। তবে এই পরিবারের বিষয়ে আরও বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। তো করে দেখলাম সত্যিই একদম দরিদ্র সীমার নিচে বাস করে এবং খুব কষ্টে থাকে। তো আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি তাকে একটা মাথা গোজার আশ্রয় করে দেওয়ার জন্য। দায়িত্বটা আমরা উদয়ের পথের সাহায্যে, ফরিদ আনসারের সাহায্যে, তত্ত্বাবধানে তার মাথা গোজার ঠাঁই করে দিতে পেরে আমরা খুব গর্ববোধ করছি। জুতো সেলাই করে জীবন জীবিকা চালার নিচে কোনো রকম ভাবে বসবাস করত ডোমকলের অম্বরপুর দাসপাড়া এলাকার এই হতদরিদ্র পরিবার। হয়তো ঠিকঠাক তিনবেলা খাবারও জুটতো না। কে জানতো যে শুধু এই কষ্ট না, সামনে আরো বড় দুর্ভাগ্য অপেক্ষা করছিল তাদের জন্য। হঠাৎ করে আগুনের ঝাপটা এসে নিঃস্ব করে দিয়েছে ওই পরিবারকে। ঝড় গেল, বৃষ্টি গেল, কিন্তু ওই পরিবারের মাথার উপর চালা নেই। সেটা ডোমকলের নেতৃত্ব থেকে প্রশাসন কেউ দেখতেও পেল না। অবশেষে এক বেসরকারি সংস্থার কাছে খবর গেলে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অ্যাকচুয়াল আমাদের সংস্থার ব্যবস্থাপনা এবং ডোমকলের বিশিষ্ট স্বেচ্ছাসেবী মানবিক মুখ আব্দুল আলিম মহাশয়ের সহযোগিতায় প্রথমবারের মতো ঘরের যে কর্মসূচি, পুনর্বাসন কর্মসূচি আমরা আজকে সুসম্পন্ন করলাম। এক সপ্তাহ পর থেকেই ভিত কেটে শুরু হয় ঘরের কাজ। তাও আবার মাত্র 15 দিনে 40,000 টাকা ব্যয়ে এই সুন্দর ঘরটি সম্পূর্ণ হয়েছে। আজ ওই ঘরে প্রবেশ করেন হতদরিদ্র মুক্তি দাস ও তার পরিবার। ডোমকলের বিশিষ্ট সমাজসেবী ও মানবিক মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাসের সহযোগিতায় ও ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদারের উপস্থিতিতে এই ঘরের ফিতা কেটে উদ্বোধন করা হয়। তবে আজকের উদয়ের পথে সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আজকের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়ের পথে সংস্থার সম্পাদক ফরিদ আনসারি, সাহায্যের আলো করিমপুর সভাপতি হিরো আনসারি, চলো অসহায়দের পাশে দাঁড়াই জলঙ্গি মুর্শিদাবাদ সভাপতি মোস্তাফিজুর রহমান ঝুলুন আর সম্পাদক জামলুল হক। আজকের ঘরের সহযোগিতায় আব্দুল আলিম বাপি বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকেই। ডোমকল থেকে মধুমণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। অম্বরপুরের দাসপাড়ায় আমার এক ভাই মুক্তি দাস, তার আগুনে টোটাল বাড়ি পুড়ে নষ্ট হয়ে যায়। সেখানে কোনো জিনিসপত্রও ছিল না, একটা গরুও পুড়ে গেছে এবং নিজেও সে পুড়ে কিছুটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি তাকে একটা মাথা গোজার আশ্রয় করে দেওয়ার জন্য। আমরা খুব গর্ববোধ করছি এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদার মহাশয়। ওনার হাত দিয়েই ফিতে কেটে ওনাদের ঘরের চাবিটা আমরা হ্যান্ড ওভার করলাম। ফোন করে বললাম, তারা আসলো, এসে আমাদের 2,000 টাকা দিয়ে গেল চাল আর শাড়িটানি কেনার জন্যে। তারপরে কিছুদিন পরে এসে ঘর করে দিল। কেমন লাগছে ঘরটা? ঘর পেয়ে ভালোই লাগছে। পলিথিনের তলে দুটো ছেলে নিয়েছিলাম, ঝড়ে ম্যাগের জলে বৃষ্টিতে ভিজতাম, উপকার ভালোই হলো।